2021-এর 2রা মে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর আমার কথার কোনো মূল্য নেতৃত্ব দেয়নি। নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যেটা করার প্রয়োজন সেটা আগামী দিনে করব। তার জন্যই বলেছি, কারণ বারবার অনুনয় বিনয় বা বারবার সঠিক কোনটা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কি পদক্ষেপ করার দরকার সেসবগুলোকে গুরুত্বহীন করে দিয়েছে। আমাদের কথার কোনো গুরুত্বই দেননি। 2011-তে যখন ক্ষমতায় আসে তারপরে যতবার ব্লক সভাপতি হয়েছে, জেলা কমিটি হয়েছে, রাজ্য থেকে জেলা কমিটির প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছে, তারপরে সেখানকার পূর্ণাঙ্গ জেলা কমিটি বা ব্লক কমিটিগুলা সেই জেলার লোকরাই করত। কিন্তু এখন কোনো অধিকার জেলার নেতাদের নেই, কারণ সেখান থেকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসছেন, যেভাবে মানুষকে নিয়ে দলে মানে শক্তিশালী করেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অতীতকে ভুলে গিয়েছে। যে মুকুল রায়কে কথায় সব কিছু করত, আজকে তার কি অবস্থা হয়েছে তৃণমূল নেত্রী কোনোদিন তার কোনো খোঁজও রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ, রাগ বা অভিমানেই দল ছাড়। তাছাড়া কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে রাজ্য স্তরে যারা স্পোকসপারসন আছে, অর্থাৎ যারা তাদের হয়ে বিবৃতি দেয়, দলের হয়ে বিবৃতি দেয়, তারা আমি কোনো কথা বললে আমাকে পাগল ভেবে নেয়। আমি একটা নতুন দল খুলব, সেই দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট আমি, আমার কেউ জেনারেল সেক্রেটারি আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ ট্রেজারার আছে, পূর্ণাঙ্গ কমিটি যেদিন আমি ওপেনিং করব সেদিনই জনসমক্ষে আনব।